a lesson from the brain, seeing the beauty through the ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমাজিনেশন অফ বিটিএস ওয়ার্ল্ডে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের দিয়ে আমরা অনেক ভালো আছি প্রাণ পাখিরা। তো আজকে আমরা তোমাদের মাঝে আই লাভ ইউ স্টোরিটার পার্ট 8 নিয়ে হাজির হয়েছে। তো আশা করি তোমাদের সকলের কাছে আগের পার্টগুলোর মতো এই পার্টটা অনেকগুলি ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা মূল গল্পে চলে যাই। দেখতে দুর্বল কিন্তু আস্ত দুর্বল, একটা জুটে গেছে কপালে। দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলো রাম, ভেসে গেছি আমি অকালে। কবে নেই ফেলেছি নর্ত করে, কবে নেই গিয়েছি জলে পড়ে। কেন না আর এই জীবনে আমায় ছেড়ে এই আজব হেদে। বলে কি হলো ভাইয়া, আমি কি করেছি? I love you, I love you so much, I love you too ভাইয়া। ভালো লাগে না সবসময়। কি করলাম আমি? তুই সবসময় এমন করিস। আমি কি করলাম? আমাকে পাগল বানাস, পাগল। ইস বললেই হলো, সবজন্যে তুই আমার রাতের ঘুমটাকে হারাম করলি, হারাম। চোখ জোড়া জ্বলে যাচ্ছে আমার। তখন তে নিজের ছোট ছোট হাতগুলো দিয়ে জাঙ্কুকের গালে রেখে বলতে শুরু কর, আমি ভাইয়াটা চোখ ঘুরিনি, মায়াবী চোখ জোড়া জ্বলছে, আমি একটু ফুটিয়ে দিই। তুই তো জানিসই না যে তোর জন্য আমি কতটা অপেক্ষিত। হে আল্লাহ তাআলা, এই অপেক্ষার অবসান ঘটুক। আমি থেকে জড়িয়ে ধরলেও মানসিক শান্তি পাই। জাঙ্কুকের এসব ভাবনার মাঝে তে আবারও বলে ওঠে, ভাইয়া কি ভাবছো? চোখ জ্বালা কি কমেছে? প্রাণ পাখি, চোখ জ্বালা কমেছে তো, কিন্তু তুই আমাকে এত জ্বালাস কেন? ইস আমি তো জ্বালাই না। তুই তো জানিস আমি রেগে যাই তোকে বাসার বাইরে যেতে দেখলে। তাও কেন গিয়েছিস ভাইয়া জানের বাসায়? তুমি তুই আপুর সাথে ছিলে, বাসা তো ছিলে না। এখন তুই আপুই সব, আমি তো কিছুই না। ও তাই বুঝি আমার ফ্রেন্ড পাখিটার বুঝি জ্বলে, তাই না? ইস আমার জ্বলবে কেন? তোমার প্রেমিকার কাছে তুমি যেতেই পারো। ও তাই বুঝি। আচ্ছা তো এসব আমি একটু ঠোঁট দেখাই। তখন আমাদের লজ্জাতে জাঙ্কুকের বুকে নিজের মুখটাকে লুকিয়ে রেখে ওদের জাঙ্কুকের মাথা হাত তুলিয়ে দিচ্ছে আর ভাবছে কবে যে তোকে সত্যিটা বলবো। জাঙ্কুকের এসব ভাবনার মাঝে লজ্জালু সুরে বলে ওঠে, একটু খেতেই পারো, বেশি না, সারা ঘুমাতে পারি না। খাচ্ছি তো। এটি বলার সাথে সাথে আমাদের জাঙ্কুকের স্ট্রবেরি লিপসটাকে নিজের তেলযুক্ত ঠোঁট দ্বারা খেতে শুরু করে। 15 minutes আমাদের জাঙ্কুক পেটের ছাড়তে তে বলে ওঠে, তুমি তো জানো কেন? ওই ছিলাম ব্র্যান্ড পাখি, ঠোঁটটা কেমন ঢেলে যায়, একটু বেলা কিছু হয় না তো। I love you, I love you so much ব্র্যান্ড পাখি। ঘুমিয়ে পড়, কালকে তো ফ্রাইডে। ভাইয়া শুনো না। বল। কালকে না আমাদের পাশের বাড়ি ইতি আছে না, আমার বার্থডে। ইতি তুই মনের বোন তাই না? হ্যাঁ, ইমনের ছোট বোন, আমার স্কুলেই পড়ে। যদি ডাইরেক্ট না করি তাহলে তো মন খারাপ করবে না, না জাঙ্কুক অন্য কিছু বল। ইতি ভেবে জাঙ্কুক থেকে বলে, যাস। ইতি বলে জাঙ্কুক নিজের রুমে চলে যায়। তেও ঘুমিয়ে যাচ্ছে পাড়ায়। পরের দিন সকালবেলা তে ঘুম থেকে উঠে দেখে জাঙ্কুক তার জন্য নাস্তা নিয়ে তার পাশে বসে আছে। তখন তে চোখ টলতে টলতে উঠে বলতে শুরু করে, গুড মর্নিং ভাইয়া, আই লাভ ইউ ভাইয়া। এই না ব্রাশ করায়। যাচ্ছি তো, জলদি আয়, চা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তুমি যাবে নি
নিয়েছে তাই না? শুধুমাত্র আমার প্রাণ পাখিটার জন্য। এখনই টিস করে নিয়ে টিস করে চলে আসছি। আমাদের তেও টিস করে গিয়ে টিস করে চলে এসে বলতে শুরু করে, ভাইয়া আমি কি শুধু শুধু চা খাবো? না রে আমার প্রাণ পাখি, তোর জন্য দেখ সুখা রুটি এনেছি, সাথে কুসুম বেকারি চিনির টোস্ট। চিনিওয়ালা টোস্ট আর সুখা রুটি তো পাগল খেলে তাই না? 2 কেজি চিনি ছাড়া আর 3 কেজি চিনি দেওয়া বাগরখানি ঘি দিয়ে খামের করা, ঠিক আছে? আচ্ছা তুমি বস, আমি খাইয়ে দে। না তুই আগে খা। না আগে তোমাকে খাইয়ে দিই, হ্যাঁ করো। তখন তে জাঙ্কুকে খাইয়ে দিচ্ছে, আর জাঙ্কুক তো তার প্রাণ পাখি দিয়ে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। তখন তে এটা নোটিস করে বলে, কি দেখছো ভাই এভাবে আমার প্রাণ পাখিটাকে? কেন আমার মুখে কি কিছু লেগে আছে? শাকচুরের মুখে কিছু লেগে থাকার কি আছে? তুমি তো একটা তার খাম্বা। আচ্ছা হয়েছে, এবার হাঁ কর, আমি খাইয়ে দিই। জাঙ্কুক দেখে খাইয়ে দিচ্ছে আর বলছে, তে শুন ভাইয়া বলো, কালকে তুই কোপ্তা রান্না করেছিলি তাই না? হ্যাঁ ওটা তো কাই ভাইয়া বলেছিলাম আমার হাতে রান্না খাবে, তাই আমাকে রান্না করে খাওয়াবি না নাকি শুধু তোর কাই ভাইয়াকে খাওয়াবি? এই যে তো ভুলে মাছ নেই, কি করে খাবো? আমি বাজারে গিয়ে নিয়ে আসছি তাহলে। হ্যাঁ নিয়ে এসো, আমি বানিয়ে খাওয়াবো। আমি যাচ্ছি, সাবধানে যেও। আল্লাহ হাফেজ। জাঙ্কুক বাজার থেকে আসতে তার জন্য বানানো যে শরবতটাকে ফ্রিজে রেখেছিল ঠিক সেটা ফ্রিজ থেকে নিয়ে এসে জাঙ্কুকে হাতে দিয়ে সুপাতে দাঁড়িয়ে তাকে খামোচি দিচ্ছে আর বলছে, তুমি এত তার খাম্মা কেন বলবে? সাতজনে আমাকে ধমলে তো তোদের এত মজা এনেছো, আমি একা একা কাটবো কি করে? আমি জানতো চাচুদের বাড়িতে গিয়েছে, বিকেলে তো চলে আসবে। হ্যাঁ সেটা তো জানি, প্রতি শুক্রবারে তো যায়। তুই সব রেডি কর, আমি ইউটিউবের ভিডিও দেখে কেটে দেই। না না কুপ্তাটা পুতা দিয়ে ছেঁচতে গিয়ে হাতে ব্যথা পাবে, লাগবে না। তোরও তো কষ্ট হবে। তুমি খেতে চেয়েছো না, আমি ঠিকই রান্না করব। তেও সেই মতো ইউটিউবে মাছ কাটার ভিডিও দেখে চটপট মাছ কেটে দুপুর 2টার আগে সব রান্না কমপ্লিট করে। দেখ তো কি এনেছি। এনেছো? তাতে শাড়ি এনেছি, খুব সুন্দর হয়েছে শাড়িটা। আচ্ছা একটা কালার জানার জন্য আনুনি এনেছি তো, দেখ এই নীলটা সুন্দর না? আমার জন্য কালো, তাই না? সাথে লাল রেশমি চুড়ি পরবি, কপালে টিপ দেওয়া লাগবে না কারণ তোর কপালে তো ছোট্ট তিল আছে। চুল খোলা রাখবি আর ছাদ থেকে গোলাপ ফুল ছিঁড়ে আমি তোর চুলে কেটে দেবো। চোখে আইলাইনার দিবি, ঠোঁটে লাল লিপস্টিক দিবি, সাথে নতুন কলকা ডিজাইনের পাল্টা পরবে। না না মায়ের তোরা পরবো। আচ্ছা আচ্ছা পরিস। কিন্তু গোসল করে ঠিক সেভাবেই তৈরি হয়। আর তে আজ এভাবে তৈরি হয়েছে কারণ প্রতি শুক্রবারে জাঙ্কুকের পছন্দের মতো তে রেডি হয় কোথাও ঘুরতে না গেল, কারণ এরকম ভাইয়ারা থাকলে ঘুরতে যাওয়া যায় না। দেন দুজন একসাথে খাওয়া দাওয়া করো বিকেল বেলা। দেখো তো কোন জামাটা পরবো? কোনোটাই না। কেন? কারণ যাবি না তুই। কালকে যেটা বলনি তখন ইচ্ছা ছিল, এখন নেই। মানে বুঝিস না, বাংলা কথা বুঝিস না তুই? তখন জাঙ্কুক তের কানে হাত বুলিয়ে দিয়ে কিটমিট করে বলতে শুরু করে, কোনটা ঠিক আর কোনটা ঠিক না এটা কি তুই ঠিক করে দেবে? তুমি সবসময় এমন করো। আমি যাবই না, মানে না। আমি তো যাবই, পা ভেঙে রেখে দেবো। চিন্তা কর দেখে রেগে যেতে দেখে বলে, মা আমাদের সবার জন্য চা বানাতো। তেও মন খারাপ করে চা বানাতে চলে যায়। তখন তে কিচেনে যাওয়ার সাথে সাথে জাঙ্কুকে হাতটা ধরে বলতে শুরু করে, জাঙ্কুক শুনবো বাবা বলছি যে আমি সাথে যাই তাহলেই তো হলো। না মানে না, বুঝো না তুমি? এটি বলে জাঙ্কুক জেনের হাত থেকে নিজের হাত থেকে ছুটিয়ে নেয়। তখন তেও রান্নাঘর থেকে চলে আসে আর বলে, আমি দাঁতকে যাবই। বড্ড পা বেড়েছে, কাউকে জন্য তো কিছু বলিনি তাই না? তখন তে আবারও কিচেনে গিয়ে কিচেন থেকে কাপে ঢেলে নিয়ে এসে বলে, আমি যাবই, এটা খুব ভালো লাগছে মেয়ে, একটা গিফট কিনে। না মানে না। তখনই জাঙ্কুকের ফোন বেজে। যখন জাঙ্কুক কল রিসিভ করতে উপাস থেকে জাঙ্কুকের কলের উপাস থেকে জাঙ্কুকের ফ্রেন্ড তেও বলে ওঠে, আমরা আসছি দোস্ত, ফুটবল ম্যাচ দেখবো, ঠিক আছে? আসলে তো আবার তেকে দেখে চেঁচামেচি শুরু করবে আগের মতো। না না কিছু ভাব। তখন জাঙ্কুক এটা ভেবে তেয়ংকে বলে, এই শোন বলছি যে অনেকদিন হলো ফুটবল খেলি না, চল।
আজ খেলে। আচ্ছা চল খেলে। এটি বলে তেও কল কাট করে দেয়। তখন জাঙ্কুক তে রুমে গিয়ে কভার লক করে চাবিটা নিজের কাছে রেখে নিচে এসে চাবিটা থেকে দেখিয়ে বলতে শুরু করে, এই দেখ চাবিটা। এটা তো ডাবলসি। যেটা তো দেবই না আমি তোকে। আমি জানি কিছু তো বলো। জাঙ্কুক তুই কখন আসবি বাবা? 4-5 ঘন্টা পর। তোর যাওয়া লাগবে না। জাঙ্কুক একদম ঠিক বলছে। কিসের এত যাওয়া? জাঙ্কুক তুই একদম ঠিক বলছিস। ও বড় হয়েছে না, কেন অন্যের বাসায় যাবে? এই যাবি না। কিসের অন্যের বাসায় যাও? বড় হয়েছে না, বেশি যাবে না কারো বাসায়। আমি খেলতে গেলাম। তুমি খেলবে না, কাল তোমার পায়ে ব্যথা পাবে। একদম খেলবে না বলছি। কিন্তু জাঙ্কুক মনের আনন্দে বের হয়ে যায় এবং জাঙ্কুক বের হওয়ার সাথে সাথেই জিন থেকে বলতে শুরু করে, জন্মদিন কয়টায় হবে? মাগরিবের পরে। জেনে কি হবে? এই তো আজানও দিয়ে দিল। নামাজ পড়ে রেডি হয়ে আয় নে মা। সত্যি নিয়ে যাবে? হ্যাঁ সত্যি। কেক কাট হলে চলে আসবো, বুঝিস তো? ওকে। দেন জিন ওকে নামাজ পড়ে এবং নামাজ পড়ে তে ভাবতে থাকে, কোনটা পড়ে ভাইয়া তো যাবি না, চলে গেল। ভাবতে কি, ব্যাগে যে জামা প্যাক করেছি, কাই ভাইয়া যে জামাগুলো দিয়েছিল ওগুলো থেকে একটা পরিতে হলে তো হলো। এটা ভেবে তে জলদি করে রেডি হয়ে নিচে আসতে জিন ডেকে নিয়ে ঈদের বাড়িতে চলে যায়। বার্থডে কেক কাটা হওয়ার সাথে সাথেই জিন বলে ওঠে, মা কেক কাট হয়ে গেছে তো, এবার চল। জাঙ্কুক জানলে আমার উপর রেগে যাবে। 1 মাস তো কথাই বলবেন। আমি যাই, জলদি চলো। তে ও জিন ঈদের বাসা থেকে বের হতেই বৃষ্টি পড়ে। তখন তে বলছে, আমি জান বৃষ্টি হচ্ছে, ভাইয়া তো ভিজে যাবে। হ্যাঁ রে, আমার ছেলেটার তো ঠান্ডা লেগে যাবে। আমি জান জলদি চলো, মাসি গিয়ে ভাইয়াকে কল দেবো যাতে একটা জায়গায় দাঁড়িয়ে থাকে বা জলদি চলে আসে। আচ্ছা শোন মা, তুই কিন্তু ছাদে যাস না। জাঙ্কুক জানলে রাগ করবে যে তুই ছাদে গেছিস। একটা ঠান্ডাও তো লাগবে। উপরে যেতে হবে না, আমি গিয়ে কাপড়গুলো নিয়ে আসছি। হ্যাঁ মা? হ্যাঁ যাবো না তো। এভাবেই তারা কথা বলতে বলতে বাসার ভিতরে এসে দেখে জাঙ্কুক পায়ের উপর পা তুলে বসে আছে। দেখো জাঙ্কুককে দেখা মাত্রই ঠক করছে। আর তখন জাঙ্কুক তের দিকে উঠে দৃষ্টি নিক্ষেপ করে বলতে শুরু করে, কি হলো? অবাক হয়ে গেলে? বৃষ্টি হচ্ছিল তাই ফিরে এসেছি। আমার পিঠ পিছে এসব করে বেড়াস তাই না? আর মা তোমাকে তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত। কথাটি বলে মাটিতে পড়তে দেরি নেই। জাঙ্কুক এক ঝটকাতে সামনে এসে দেখে গালে হাত দিয়ে কাটছে। আর জাঙ্কুক পেটিকে উপরে দৃষ্টি নিক্ষেপ করে রাগী কণ্ঠে বলছে, আবার স্লিভলেস কুর্তা পরেছিস, কত শখ। এই জামাটা আমি দিইনি? ও গায়ে দিয়েছে তাই না? হ্যাঁ, স্লিভলেস ড্রেস পরতে খুব মজা লাগে তাই না? আজ সব মজা বুঝিয়ে দেব। স্লিভলেস ড্রেস পরা না? এটি বলে আমাদের জাঙ্কুক জিনের সামনে তেকে কাঁধে উঠাতে তে বলে ওঠে, আমি চাই। জিন কিছু বলবে এর আগে জাঙ্কুক, একটা কথা বলবে না তুমি। এটি বলে জাঙ্কুক তেকে নিয়ে রুমে গিয়ে ডোরটাকে লক করে দিয়ে তেকে বেডে ছুঁড়ে ফেলতে তে অনেকটা সাহস নিয়ে উঠে দাঁড়িয়ে নিজের জীবনের সবটুকু একসাথে করে বলতে শুরু করে, আর যাবো না, আর যাবো না ভাইয়া। তুমি আমি জানার সাথে রাগ করো না। কেন গিয়েছিলি? একটু গেলে কি হয়? ঠিকই তো, কি হয়? একটু গেলে কি হয়? আচ্ছা আমার রাগটা কমানোর জন্য এখন আমাকে জড়িয়ে ধর। আমি ধরবো না, তুমি আগে যেতে ধরলে আমি চিনকে বকেছো। ও ধরবি না? হ্যাঁ ধরবো না। এটি বলেই আমাদের জিন রুম থেকে বের হয়ে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে জাঙ্কুক তের হাতটা ধরে টান দিতে তের পিঠটা জাঙ্কুকের বুকের সাথে লেপটে যায়। তখন জাঙ্কুক মাথাটাকে নিচু করে তের কানের থেকে চুলগুলোকে সরিয়ে বলতে শুরু করে, এভাবে কেন সেজেছিস তুই? আমার ভালো লাগে তাই। ও এটি বলে আমাদের জাঙ্কুক তের কানের পাল্লে আইন করে একটি বাইট দিতে আসতে দাও ভাইয়া, দাঁত বসে যাবে তো। কথা না শুনলে শুধু বাইট দেব না, খেয়ে ফেলবো। চলছে তো, এভাবে তুই আমার মনের ভিতরটাকে জ্বালিয়ে দিস। চলে গেল রে, বুঝি আর চলবে না তো। এটি বলে আমাদের জাঙ্কুক কানে পাল্লা